তো বন্ধুরা, আমরা আবারও আমরা চলে আসলাম তোমাদের মাঝে নতুন অঙ্ক নিয়ে। সো আজকে আমরা সপ্তম শ্রেণীর 1.1-2 নং যে প্রশ্নগুলো আছে তাদের সমাধান করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নগুলো কি আছে? ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। খুবই 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 সহজ, কিন্তু না বুঝলে খুবই কঠিন। ঠিক আছে, তো আমরা বেশি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি অঙ্কতে। তো প্রথম ক নাম্বার যে প্রশ্নটা আছে আমরা এখানে লিখব ক। বন্ধুরা, 2 এখানে কয়েকটা স্টেপ আছে, যে স্টেপগুলো তুমি যদি মনে রাখতে পারো খুব সহজেই অঙ্কগুলো তুমি করতে পারবা। কারণ একটা অঙ্ক যদি তুমি বুঝতে পারো, আমি বারবার বলতেছি, যদি একটা অঙ্ক তুমি যদি বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্কই তুমি কি করতে পারবা। হ্যাঁ, আর যদি একটা না বুঝো একটা করতে পারবো না। একটু প্লিজ দয়া করে একটু 100% মনোযোগ দিয়ে দেখো। প্রথম স্টেপ হচ্ছে সংখ্যাটা লেখা। আচ্ছা, সংখ্যা লিখছি, এটা তো মনে রাখতে পারবা। প্রথম কাজ হচ্ছে কি করা? সংখ্যা লেখা। পরের কাজ হচ্ছে আমরা ডান দিকে জোড়া করব, এ পাশ থেকে কি করব? জোড়া, মানে সংখ্যা দুইটা করে সংখ্যা জোড়া করতে হবে। যেহেতু তাহলে এখান থেকে এই পাশে এই দুইটা জোড়া হয়, আর যেহেতু এই সংখ্যাটা কি মাত্র একটা সংখ্যা আছে, তারপর আমরা এইভাবে একটা দাগ দিয়ে দিব। ঠিক আছে, আমরা কি করব? পরে কি করব? দাগ দিব। আচ্ছা, সাপোজ মনে করো 2 0 2 0 2 আছে, তাহলে এটার জোড়া অথবা 2, হ্যাঁ 1 আছে, এটার জোড়া কেমন হবে? এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে। যদি এখানে আরেকটা সংখ্যা থাকতো, শুধু এটার উপরে কি দিতাম? এভাবে একটা দাগ দিয়ে দিতাম। মেবি তোমরা বুঝতে পারছো। প্রথমে কি করছি? আমরা সংখ্যাটা লিখছি, লেখার পরে কি করলাম? আমরা ডান দিক থেকে কি করলাম? দাগ দিলাম দুইটা সংখ্যার উপরে, মানে এক জোড়ার উপরে। দেন এটা আমাদের জোড়াবিহীন, সো এটার উপরে একটা দাগ দিয়ে দিব। তারপরের কাজ হচ্ছে কি, এইভাবে একটা দাগ দিব। 3 নাম্বার কাজ, আবার বলতেছে 3 নাম্বার কাজ কি? এইভাবে আবার দাগ দেওয়া। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, সর্বশেষ মানে জোড়াবিহীন যে সংখ্যাটা আছে, বা এখানে জোড়াবিহীনও থাকতে পারে বা জোড়া সহ থাকতে পারে। যদি জোড়াবিহীন থাকে কোনো সমস্যা নাই, আর জোড়া যদি সহ থাকে তাও কোনো সমস্যা নাই। তো এই সংখ্যাটাকে কি করতে হবে? আমরা এইখানে এমন একটা সংখ্যা লিখব, আবার বলতেছি, আমরা এমন একটা সংখ্যা এখানে লিখব যেটার বর্গ করলে এই যে এই 2 যে আছে এটার কি হবে? সমান হবে, অথবা এর থেকে কিছু কম হবে। আচ্ছা, মনে করো আমি এখানে না লিখে আগে এখানে লিখতেছি। মনে করলাম এখানে আমি 1 লিখছি, তাহলে 1-এর বর্গ কত? 1 গুণ 1 সমান কত আসে? 1 আসে। আচ্ছা, আরেকটা সংখ্যা যদি 2 লিখি, তাহলে কি হবে? 2 গুণ 2 সমান কত হবে? 4 আসবে, কারণ 2-এর বর্গ কত? 4। কিন্তু আমার এখানে আছে কত? 2 আছে, তাহলে 2 নিলে কি বেশি হয়ে যাচ্ছে না? বাঘের মতোই, কিন্তু 2 নিলে কি হয়? বেশি হয়ে যাচ্ছে। দেখো, আমরা যদি এখানে 2 বসাই তাহলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আমাকে 1 বসাইতে হবে এখানে। আচ্ছা, 1 বসানোর পরে দেখো, তাহলে আমার এই একটা তো এখানে আসবে। তারপরে আমরা এইভাবে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা সাধারণ ভাগ যেভাবে বিয়োগ করি ভাগের শেষে, সেম এভাবে কী করবো? এখানে বিয়োগ করবো। তো 2-এর থেকে 2 একবার দিলে কত থাকে? 1 থাকে। আচ্ছা, তারপরে আমরা কি করব? এইভাবে আরেকটা দাগ দিব। ঠিক আছে। আচ্ছা, দাগটা দেওয়ার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি, এই যে এইখানে যে সংখ্যাটা বসাইছি আমি, এটার দ্বিগুণ কি করতে হবে? এখানে লিখতে হবে। তাহলে এটা দ্বিগুণ কত? এটা দ্বিগুণ বলতে এখানে কি এটার সাথে 2 গুণ করতে হবে। দ্বিগুণ মানে কি? যেই সংখ্যায় থাকুক এটার কি করতে হবে? 2 দিয়ে গুণ দিয়ে এখানে লিখতে হবে। তাহলে 1-এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 সংখ্যাটা আমি একটু দূরে লিখব, যাতে আমি এইখানে কি করতে পারি? আরেকটা এক অঙ্কের সংখ্যা লিখতে পারি। হ্যাঁ, আবার বলতেছি, তাহলে এটার 1-এর দ্বিগুণ কত? 2। সংখ্যাটা এখানে লিখলাম। আচ্ছা, সংখ্যা লেখার শেষ। এখন কি করতে হবে? আমাকে পরের জোড়াটা নামাইতে হবে। ভাগে কিন্তু আমরা একটা সংখ্যা নামাই, কিন্তু এখানে কিন্তু একটা সংখ্যা নামাইলে হবে না। এখানে কি করতে হবে? জোড়া নামাইতে হবে। তাহলে আমরা কি করব? এই জোড়াটা নামাবো। আচ্ছা, জোড়া নামাইছি। জোড়া নামানোর পরে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা,
আমাদের এইখানে এমন একটা আমরা যদি এখানে 1 বসাই তাহলে এখানেও কি করতে হবে, একই বসাইতে হবে। যদি আমরা এখানে 2 বসাই তাহলে এখানেও কি করতে হবে, 2 বসাইতে হবে। মানে বোঝানোর জন্য বলতেছি। সো আমরা যদি এখানে দেখো, যদি সাপোজ মনে করো 2 এর সাথে আমরা 2 বসাইলাম, তাহলে এই যে 2 এর সাথে যে 2 বসাইলাম 22 হয়েছে না, এই 22কে আবার কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা। তুমি এখানে যে সংখ্যায় গুণ বসাবা সেই সংখ্যা দ্বারাই কি, এখানে যে সংখ্যা মনে করো এখানে 2 আছে, এখানে 2 এর সাথে 2 বসাইছি, কত হইছিল, 22 হইলো। এখন 22কে আমি কয় দ্বারা গুণ করবো, এখানে 2 দ্বারা গুণ করবো, কারণ আমি কিন্তু 2 বসাইছি, এর জন্য 2 দ্বারা গুণ করবো। এখানে 3 বসাইলে 3 দ্বারা গুণ করতাম। আমি বুঝতে পারছো? তাহলে এখানে কত হতে আছে, 44। 44 এটা হবেই না। আমরা যদি এখানে 3 বসাই, আচ্ছা 3 না, আমরা যদি 5 বসাই তাহলে দেখি কত হয়। তাহলে এখানে 5 দ্বারা গুণ করতে হবে। 5 5 25, হাতে কত 2, 5 দুগুণে 10, 10 আর 2 কত 12। দেখো বন্ধুরা, আমাদের যদি আমরা যদি এখানে 5 বসাই তাহলে আমাদের 125 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব, 125 লিখে দিব। আচ্ছা দেখো, এখন এখানে কিছু নাই মানে 0। তাহলে আমরা এখানে উত্তর কোনটা হবে, প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, উত্তর কিন্তু এইটা হবে। হ্যাঁ, এটা কিন্তু উত্তর না, উত্তর হচ্ছে কোনটা, এটা, বা এটা হবে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে লিখব যে 2 2 5 এর বর্গমূল সমান, দেখো এই যে আবার রুট চিহ্ন দিব, তাহলে এখানে ভিতরে লিখবো 2 2 5, কত পেয়েছি, 15। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরফল। তোমরা কি বুঝতে পারছো অঙ্কটা? আই হোপ বুঝতে পেরেছো। তারপর আমি আবার রিপিট করতেছি, কারণ তুমি একটা অঙ্ক যদি বুঝতে পারো, আমি মনে করি ইনশাল্লাহ সবগুলো অঙ্কে পারবা। আর যদি একটা না বুঝতে পারো, একটাও পারবা না। আবার দেখো, আমি বলতেছি, প্রথমে কি করতে হবে, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা লিখব। ঠিক আছে? দ্বিতীয় স্টেপ কি করতে হবে, দাগ দিতে হবে ডান পাশ থেকে 2টা কইরা। তো প্রথম 2টা দেওয়ার পরে আমার একটা রয়েছে, এর জন্য একটার উপরে একটা দাগে দিছি। আচ্ছা, তৃতীয় নাম্বার কাজ কি, এইভাবে আমরা কি করব, একটা দাগ দিব। আচ্ছা, দাগ দেওয়ার পরে আমরা এখানে দেখো, যেটা এবার শেষের সংখ্যা যেটা আছে 2 আছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা নিব, সেই সংখ্যার আবার কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গ করলে যদি যাতে এটার যদি এবার বেশি হয়ে যায়, 2 এর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না, বাঘের মতো। কিন্তু বাঘে কিন্তু আমরা যে সংখ্যাটা ভাগ করি, ভাগ করার ফলে মানে যে সংখ্যাটা আসে এর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাগ করি না। সেম এখানে আমরা 1 নিচ্ছি, তাহলে 1 এর বর্গ কত, 1। 1 এর বর্গ কত, এখানে 1ই লিখব। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে, 1 থাকে। আচ্ছা, বাঘে আমরা একটা করে সংখ্যা নামাই, কিন্তু এখানে কি করতে হবে, জোড়া নামাইতে হবে। দেখো, এর জন্য আমরা দাগ দিচ্ছি। তাহলে এখানে 25 নামানোর পরে 125 হয়েছে। আচ্ছা, 125 হওয়ার পরে, এখন 125 হওয়ার পরে যে কাজটা করছি দেখো, এই যে এখানে যে তোমার এক যে ইয়া করছিলাম, হ্যাঁ, এই যেই সংখ্যায় থাকুক না কেন, এইটার কি করতে হবে, দ্বিগুণ সংখ্যা তোমাকে গুণ করে লিখতে হবে। আমরা তাহলে এখানে 1 এর দ্বিগুণ কত, 2। দেখো এখানে কত লিখছি, 2 লিখছি। আচ্ছা, 2 লেখার পরে আমাদের এখানে আমরা এক অঙ্ক লেখার জন্য এক অঙ্ক লেখা যায় এরকম একটা মানে জায়গা রেখেছিলাম, যাতে তুমি খুব সহজে অঙ্কটা করতে পারো। তো আমরা এখানে দেখো 125, হ্যাঁ 125, আমরা এখানে দেখো 2 এর এখানে 2 ছিল, 2 এর সাথে আমরা 5 বসাইছি, এর জন্য 5 দিয়ে এখানে আবার আমরা কি করছি, গুণ দেওয়ার পরে আমাদের 125-এ আসছে। যদি সাপোজ মনে করো এখানে তুমি 2 এর সাথে 3 বসাইতা, তাহলে এখানেও কত হইতো, 3 বসাইয়া 3 দিয়ে কি করতে হইতো, গুণ দিতে হইতো। মেবি তোমরা বুঝতে পারছো। সো আমরা এখন 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে? 2 নাম্বার প্রশ্নটা কি একটু দেখো। 2 নং প্রশ্নটা হচ্ছে, 2 এর খটা হচ্ছে এরকম 9 6 1। ঠিক আছে? তাহলে আমরা সেম কাজটাই করব। অতএব দিয়ে প্রথমে কি করতে হবে, সংখ্যাটা লিখতে হবে। লিখলাম, তারপর কি করতে হবে, দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে কি এই পাশে এইভাবে একটা দাগ দিতে হবে। দেন কি করব আমরা,
এইখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা কী করতে হবে, বর্গ করতে হবে। সাপোজ মনে করি এখানে 1 বসালাম, তাহলে 1-এর বর্গ কত? 1। আমার তো এখানে 9 আছে, আমি যদি 2 বসাই তাহলে 2-এর বর্গ কত? 4, তাও ছোট। যদি 3 বসাই, 3-এর বর্গ কত? 9, তাহলে আমি এখানে 3 বসাবো, তাহলে 3-এর বর্গ কত? 9। এভাবে দাগ দিব। সেম বাঘের মতো আমরা কি করব, এখানে বাঘের পরে কি করে বিয়োগ করে, এখানেও বিয়োগ করব। তাহলে 9 থেকে 9 বাদ দিলে কত হয়? 0। বা আমি 0 বসালেও হবে, না বসালে কোনো সমস্যা নাই। তারপরে আমরা এইভাবে আর একটা দাগ দিব। এখন এই যে আমি এখানে 3 যে বসাইছি, এটার দ্বিগুণ কত? তাহলে 3 গুণ 2 সমান কত হচ্ছে এখানে? 6। সবসময় এখানে এক অঙ্ক লেখার মতো একটা ফাঁকা জায়গা রাখবা। আচ্ছা, এখানে দ্বিগুণ করার পরে আমরা এই দ্বিতীয় এখানে কি করব, এই জোড়াটা নামাবো। আমি আবার বলছি, এই বাঘের ক্ষেত্রে বা বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে জোড়া নামাইতে হবে, 2টা করে সংখ্যা নামাইতে হবে, একটা সংখ্যা নামাইলে হবে না। তাহলে আমি কি করব, এই সংখ্যাটা নামাবো 61। আচ্ছা দেখো বন্ধুরা, এইখানে আমি যদি 1 বসাই তাহলে কি করতে হবে, এখানেও 1 বসাইতে হবে। তাহলে আমি যদি এখানে 1 বসাই, তাহলে দেখো 6-এর সাথে আমি 1 মেসি, তাহলে কি করতে হবে, 1 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে যদি গুণ করি কত হইতেছে আমার? 61 হচ্ছে, মিলে গেছে। তাহলে আমরা এখানে 61 লিখে দিব। তাহলে আমরা দেখো আমাদের আমার মধ্যে হয়ে গেছে। তাহলে এত এর বর্গমূল কত পেয়ে গেছি আমরা? 31। তাহলে আমরা লিখব অতএব 961 এর বর্গমূল সমান, দেখো 961। তাহলে কত পেয়েছি? এই যে এটা কিন্তু অ্যান্সার হবে সব সময়, এটা কিন্তু না, আমি বলতেছি আবার অ্যান্সার কোনটা হবে, এটা কি হবে? 31। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? 31। মেবি তোমরা বুঝতে পেরেছ। সো আমরা এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা কি আছে একটু খেয়াল করো। গ নাম্বার প্রশ্ন। প্রথম কাজ কি? সংখ্যাটা লিখলাম। তোমরা লিখছ? হ্যাঁ, লেখার পরে কি করো? জোড়া করো। এই একটা জোড়া হয়, এই একটা জোড়া হয়। তারপরের কাজ কি? এভাবে দাগ দেওয়া, দিলাম দাগ, ঠিক আছে। আচ্ছা, এখন কাজ কি? আমাকে এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে এবং ওই সংখ্যার বর্গ করতে হবে। 1 বসালে 1-এর বর্গ কত? 1। দেখো 1-এর বর্গ কত? 1। 2-এর বর্গ কত? 4। 3-এর বর্গ কত? 9। 4-এর বর্গ কত? 16। 5-এর বর্গ কত? 25। 6-এর বর্গ কত? 36। 7-এর বর্গ কত? 49। দেখো 6 পর্যন্ত কিন্তু ঠিক আছে। হ্যাঁ, যদি আমি এখানে 6 বসাই তাহলে ঠিক আছে, কারণ 6-এর বর্গ কত আসতেছে? 36 আসতেছে। যদি আমি এখানে 7 বসাই তাহলে কত হয়ে যায়? 49 হয়, যেটা কি এই সংখ্যা থেকে বড়। বাঘের সময় কি বড় সংখ্যা লেখা যাবে? যাবে না। তাহলে আমরা 6, তাহলে 6-এর বর্গ করে কত পেয়েছি? 36। তাহলে এখানে 36 লিখব। লেখার পর আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 9 থেকে যদি 6 বাদ দেই কত থাকে? 3 থাকে। দেন আমরা এইভাবে একটা দাগ দেব। হ্যাঁ, আমরা তাহলে নিচের অংশটা একটু মুছে দিই। দাগ দেওয়ার পর কি করতে হবে বন্ধুরা? এই যে আবার সেই একই কাজ করতে হবে। তাহলে এটা ডাবল কত? 6 গুণ 2 কত হচ্ছে? 12। তাহলে আমি এখানে কি লিখব? 12 লিখবো। এখানে ফাঁকা কেন রেখেছি আগেও বলছি, এখন আবার বলতেছি। এখানে আমি যে সংখ্যাটা বসাবো এটা এই সংখ্যা এখানে বসাতে হবে। ইভেন এখানে যে সংখ্যাটা বসাবো এই সংখ্যা যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাকে এখানে যে বসানো সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখি তারপর আমরা কি করব? এই পরের জোড়াটা নামাই, ঠিক আছে। তাহলে 12-র সাথে যদি আমরা 1 বসাই তাহলে এই সংখ্যাটাই হয়। 2 বসাইলে হবে না। আমরা যদি 3 বসাই তাহলে দেখো
এখানে যদি 3 বসাই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। একটু খেয়াল করে দেখো, 3 তিরিকে কত 9, 3 দুগুণে কত 6, 3 ওকে 3, মিলে গিয়েছে। মেবি তোমরা বুঝতে পারছো। সো আমরা এখন লিখে দিব এত এর বর্গমূল 39 69 এর বর্গমূল কত আসছে 63, তোর কত 63, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা গ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি এখন। খুবই সহজ, ঠিক আছে। তুমি যদি একটা অঙ্ক বুঝো তাহলে মেবি তুমি সবগুলো অঙ্কই পারবা। গ নাম্বার প্রশ্ন এই যেটা দেওয়া আছে আমরা লিখি এখানে। ঠিক আছে, অতএব হ্যাঁ, তারপরে আমরা কি করব, জোড়া করব। একটা থাকে, তারপরে কাজ হচ্ছে দাগ দেওয়া। তোমাদের এই গহনা প্রশ্নটা মানে বইয়ে ভুল দেওয়া আছে, মেবি ভুল দেওয়া নাই, মনে হয় ভুল দেওয়া ছিল, ঠিক করে দিয়েছি। 2016-17 যে বইটা ছিল ওইখানে ভুল ছিল, এখন ঠিক আছে। তাহলে দেখো এই যে এটার, তাহলে আমরা কি করব, এইটার কাজ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 1 বসাই, তাহলে একের বর্গ কত 1 হয়, ঠিক আছে। বিয়োগ করো, বিয়োগ করে কত হয় 0 হয়। তো 0 লিখলেও যে, না লিখলেও কোনো সমস্যা নাই। তারপরে আমরা কি করব, একের ডাবল এখানে লিখব। আচ্ছা, পরে এই জোড়া নামাইতে হবে 0 4। আচ্ছা বন্ধুরা বলো তো, এই যে 0 4 যে আমি এখানে বসাইলাম, এখন আমার কী করতে হবে, এখানে একটা যে কোনো একটা সংখ্যা আমি যদি এখানে এক অঙ্কের 1ও যদি বসাই, তাহলে এই 21কে আবার 1 দ্বারা গুণ করলে আমার কী হইতেছে 21 হইতেছে না, যেটা কি 0 4 থেকে কি বড় হয়ে যায়। এর মানে কি এটা যাচ্ছে না, বা ছোটো সংখ্যায় যায় না, এখানে কি হবে না, যাবে না। এই জন্য আমাকে ফলের ঘরে একটা 0 বসায়া কী করতে হবে, পরের জোড়াটা নামাইতে হবে। হ্যাঁ, 0 4, এই 0টা না দিলেও হয়, যেহেতু জোড়া নামাইতে হবে দেখানোর জন্য বলছি। এখন কিন্তু যাবে বন্ধুরা। হ্যাঁ, তাহলে এখানে কি দিব আমরা, ফলে এখানে 0 দিতে হবে, এখানেও 0 দিতে হবে। এখন যদি আমরা এখানে 2 বসাই, একটু খেয়াল করো, 20-এর সাথে 2 বসাইছি, তাহলে এখানে 2 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। 2 দুগুণে 4, 2 0 0, 2 দুগুণে 4। তাহলে এখানে 2 বসালে আমার রেজাল্ট চলে আসতেছে। আমি এই জিনিসটা আরেকবারই বিট করতেছি, যেহেতু এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা, এই জোড়া নামানোর পরে দেখো, এই জোড়া কি 0 4 না, তো 0 4-এ তো এখানে 0 শুধু 4ই মনে করো তুমি। আচ্ছা, 4 যদি হয় তাহলে আমার এখানে 2 ছিল, তাহলে 2 শুধু যদি 1 বসায় তাহলে 21 হয়ে যাচ্ছে। 21 কি তোমার 4-এ ভাগ যাবে, যাবে না। এই জন্য কী করতে হবে, যেহেতু যাচ্ছে না ভাগ, এই জন্য আমাকে আরেক জোড়া নামাইতে হবে। তো একসাথে 2টা সংখ্যা নামাইলে কী করতে হয়, ফলের ভাগ করার সময় ফলের ঘরে 0 দিতে হয়। এই জন্য আমরা এখানে 0 দিয়ে দেন হচ্ছে এই সংখ্যাটা নামাইছি 0 4, পরে যে 0 4টা আছে নামাইছি। তাহলে এখন কত হয়েছে, 404 হয়েছে। তারপরে কী করলাম, এটাকে এখানে 2 বসাইছি দেখা, এখানে 2 বসানোর পরে কত হয়েছে, 202 হয়েছে। তো 202-কে 2 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। যদি তুমি এখানে 1 বসাইতা তাহলে কত হইতো, 221। তাহলে 221-কে কয় দ্বারা গুণ করতা, 1 দ্বারা গুণ করতা, কারণ এখানে 1 বসাইছো। এখানে 2 বসাইছো দেখে কত, 2 দ্বারা গুণ করছো। এখানে 3 বসাইলে 3 দ্বারা গুণ করতা, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের এই সংখ্যার বর্গমূল কত হবে, লিখব। সুতরাং 10 4 এর বর্গমূল কত, এটা। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি।
তো সর্বশেষ একটা কথা থাকবে তোমাদের কাছে, যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং একটা করে শেয়ার দিবা, যাতে তোমার বন্ধু যারা আছে তারাও এই সুযোগটা লুফে নিতে পারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।